এই তোমার বাজার করে বাড়ি ফেরার সময় হলো? আমি সেই কখন থেকে চুলায় কড়াই বসিয়ে রেখেছি। দাও দাও, কি এনেছো দেখি, দাও। বউ, বাজার করতে দেরি তো আর এমনি এমনি হলো না। এই দেখো না কি এনেছি। এই হলো লম্বা লাউ, এটা কুজো লাউ, আর এই হলো কোকড়া লাউ, আর এটা হচ্ছে বাংটু লাউ, আর এটা হলো ল্যাংড়া লাউ। হায় হায় রে, ওরে আরামজাদা, তুই আজ আবার লাউ এনেছিস? তোর চক্করে লাউ খেতে খেতে আমি লাউ কুমারী হয়ে গেছি। তোর লাউ খাওয়া মুখে আজ আমি লাউ পেটা করবো রে বেটা, লাউ পেটা করবো। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে মা, ও বউ, এই লাউ আমি খাওয়ার জন্য এনেছি, আমাকে খেলানোর জন্য আনিনি। ও বাবা রে, ও মা, ও বাবা, গেলাম রে। ওরে লাউ রে, ওরে স্বাদের লাউ। না, থাকবো না, থাকবো না আর আমার বাড়িতে, আর ফিরবই না ওই বাড়িতে। যে বাড়িতে আমার লাউ আর আমার মান সম্মান নেই, সে বাড়িতে এই বাঘ থাকে না। গিন্নি আমার লাউ খাওয়ার প্রতিবাদ করে, এত বড় সাহস! আজই আমি বউ ত্যাগ করে আমার ভাগ্নে মিসকের বাড়িতে যাব। হ্যাঁ, বন্ধু কালাচান, কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। ওরে বন্ধু কালাচান, কি মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। ভাগ্নে, আমার প্রাণের ভাগ্নে, এই দেখ দেখ, তোর মামা চলে এসেছে। ইয়ে, আসবেনি তো। আমার আর মাংস জ্বালিয়ে খেতে। এর আগের বার তো পুরো 1 মাস গাড়ি বসে গান্ডে পিন্ডে গিলেছিল। এবার যে কতদিনের জন্য গিলতে এসেছে তা কে জানে। আরে মামা, 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 ওই ডিঙ্কি চিকা, মামা এসেছে, মামা এসেছে। আহা বউ, দেখো দেখো, মামা এসেছে, ওই ডিঙ্কি চিকা। ওরে ভাগ্নে, বড্ড কষ্টে ভরা মন নিয়ে তোর বাড়িতে এসেছি। তোর মামি লাউ খাওয়া একদম দেখতে পারে না। বল ভাগ্নে বল, লাউ না খেয়ে আমি বাঁচি কি করে? তাই সংসার ত্যাগ করে চলে এসেছি। এখন তোর বাড়িতে থাকবো আর মনের সুখে লাউ খাবো। এই যে ভাগ্নে বউ, লাউটা নাও তো, তাড়াতাড়ি যাও আর কুইকলি লাউ রান্না করে নিয়ে এসো। যাও বউ যাও, লাউ রান্না করো। আর মামা, তুমি ঘরে চলো, কতদিন পর আমার বাড়িতে এলে। আজ মামা ভাগ্নে বসে গল্প করব। এসে গেলেন মামা মহারাজের নতুন কাহিনী নিয়ে। সেই কাহিনীর নাম লাউ কাহিনী। মামি বাড়ি থেকে মামাকে জেটিয়ে বিদায় করে দেয়, আর মামা এসে আমাদের গাড়ি বসে। হায় রে, আমার লাউ কপাল রে, লাউ কপাল। স্বামীটার সাথে কি সুন্দর রোমান্সের মুডে ছিলুম, আর এখন করো গিয়ে লাউ রান্না। আহা, লাউ রান্নাটা যা খাসা হয়েছে না, মুখ দিলেই একটা কিরমির কিরমির অনুভূতি হচ্ছে। আহা, অমৃত। আহ, ওরে লাউ, আহ, কি স্বাদ, সেই স্বাদ। খাও মামা, মজা করে খাও। দাও শেফা, মামার পাতে লাউ তুলে দাও। আরে কি মজা করে খাচ্ছে আমার মামুটা। যা লাউ রান্না করেছিলুম সব তো তোমার মামা খেয়েছে। আর কি পাতে তুলে দিব? হ্যাঁ, কেমন গান্ডে পিন্ডে গিলছে দেখো। শোন ভাগ্নে, এ উঠে বাজারে যাব বুঝলি। তুই আর আমি মিলে বাজারে সব লাউ আজ কিনে নিয়ে আসবো। লাউয়ের চচ্চড়ি, লাউয়ের ডাল, লাউয়ের ভাজি, লাউয়ের ঝাল, আর কি। না না মামা, থাক। এই তো আপনি লাউ খেলেন, আবার লাউ খাবেন কেন? হ্যাঁ, না না, এই বাড়িতে অত লাউ খাওয়া চলবে না। বৌমা, তুমি কি কিছু বললে? আসলে আমি কানে শুনতে পাইনি। নে ভাগ্নে, তাড়াতাড়ি খাওয়া শেষ কর, বাজারে লাউ কিনতে যেতে হবে। ওরে বদের হাড্ডি মামা রে। ওরে ভাগ্নে রে ভাগ্নি, দেখ দেখ, এই দোকানের লাউগুলো কি সুন্দর দেখতে, পুরোই সবুজ। লাউগুলো আমার দিকেই চেয়ে আছে আর বলছে, আয় না, আমাকে একটু খানা। ওরে লাউ রে লাউ, তোর ডাক আমি অস্বীকার করতে পারবো না। ভাগ্নে, এই লাউগুলোও কিনে নে। ইরি মাইরি, মামা আর কত লাউ কিনবে? বাজারে তো সব লাউ কেনা শেষ। এদিকে 2 ব্যাগ ভর্তি লাউ হয়ে গেছে, লাউ নেওয়ার আর জায়গা নেই। মাইরি।
টেনশন नहीं लेने करे भाग्ने, मेरा हाथ फाका है। দাও তো দোকানদার ভাই, আমাকে লাউ দাও। ইরি মাইরি, শেফার মুখটা সামনে ভেসে উঠছে, মনে হচ্ছে বাড়িতে আজ একটা কেলোর কীর্তি হয়ে যাবে। হায় হায়। এই মুরগি নাও মুরগি, জোড়া 500 টাকা। এই মুরগি নাও মুরগি, দেশি মুরগি বিদেশি মুরগি, মুরগি নাও মুরগি, জোড়া মাত্র 500 টাকা। নিয়ে যাও নিয়ে যাও। ওরে ভাগ্নে রে ভাগ্নে, চল একটা মুরগি কিনি, লাউ দিয়ে মুরগি সিদ্ধ খেতে যা লাগবে না। উফ, দারুণ কম্বিনেশন। ইরি মাইরি, কার পাল্লায় পড়লাম আজ, পকেটটা আমার ফাঁকা হয়ে যাচ্ছে লাউ কিনতে কিনতে। এই বানর, মামাকে এক জোড়া মুরগি দে তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আরে রোকো, যারা সাবার করো, আমি খাঁচা থেকে মুরগি বেছে নিব। লাউয়ের সাথে কোন মুরগির মাংস খেতে ভালো লাগবে আমি ছাড়া কে জানবে বেশি, হ্যাঁ? হাই হাই রে, আমার কি সর্বনাশ হয়ে গেল, সব মুরগি চলে গেল রে। ওরে মিসকে, ওরে বাঘ মামা, খাইছি তোদের আজ আমি। ইরি মাইরি, বাঘ মামা, লাউ খাওয়ার জন্য বেঁচে থাকতে চাইলে এক্ষুনি পালাও। এই বেটা থাম থাম, পালাচ্ছিস কোথায় তোরা? আজ তোদের খাইছি আমি, হারামজাদার দল। এই লাউ আমি তোমাদের মামা ভাগ্নের পেছনে ঢুকিয়ে দিব, এই আমি বলে দিলুম। সারা বাজার খুঁজে এই লাউ ছাড়া আর কিছু পাওনি তোমরা, তাই নে? না ভাগ্নে না, আমার লাউ কিনিয়ে আমি এমন বাজে কথা শুনতে পারবো না। না। ইরি মাইরি, ও আমার সোনামোনা টোনা ফুলটুসি, অমন রাগ করো না গো। আজ মামাকে লাউ রান্না করে দাও, কাল মামার সাথে বাজারে গেলে মামাকে আর লাউ কিনতে দিব না। মাইরি, আই প্রমিস ডার্লিং। এই শেষ, এই যে বলে দিচ্ছি, তোমার লাউ পাগল মামার লাউ খাওয়া সামলাও, নয়তো এই লাউয়ে বীজ দিয়ে তোমার মামাকে উপরে পাঠিয়ে দিব, এই আমি বলে দিলুম। ইরি মাইরি, একদিকে মামা আরেকদিকে বউ, এই লাউয়ের চক্করে কোন দিন না আমার ঘরে আবার আগুন জ্বলে ওঠে। উরি বাবা রে বাবা, কি বড় একটা লাউয়ের মাচা। ওই লাউয়ের মাচায় আবার কত কচি কচি লাউ ঝুলছে, আশেপাশে তো কেউ নেই। না, পুরোই ফাঁকা। যাই লাউ টান দিয়ে আসি। ও সরি, হাত টান। ওটা কে রে আমার লাউয়ের মাচা সামনে দাঁড়িয়ে আছে? কেমন আপচা আপচা দেখতে পাচ্ছি, ডোরা কাটা শরীর। আজকাল দেখি চোখে কিছুই দেখি নে। কই কই দেখি আমার দূরবীক্ষণটা কই? আরে আরে, এটা বাঘ না, আমার মাচা লাউ চুরি করছে রে। বাঘনের বাড়িতে ঘুরতে এসে চুরি করা হচ্ছে। এই রাখ আমার লাউ, রাখ বলছি। ওরে বাবা রে, লাউয়ের মালিক টের পেয়ে গেছে রে, কেটে পড়তে হবে। দৌড়ে কোথায় পালাচ্ছিস রে চোর বেটা? আমার লাউ চুরি করে কোথায় লুকাবি? হ্যাঁ, ওই লাউ হজম করতে দিব নে আমি। হ্যাঁ, এই যে স্বামী, আজ তোমাকে একটা ফাইনাল ডিসিশন নিতেই হবে। এই বাড়িতে হয় তোমার ওই লাউখোর মামা থাকবে, আর নয়তো আমি। তোমার মামার লাউ রান্না করে দিতে দিতে আমি লাউ হয়ে গেছি। এই ভাগ্নে, তোর বউয়ের এত বড় সাহস, তোর মামা আর তার লাউকে অপমান করে। ভাগ্নে, বলে দে এই বাড়িতে তোর মামা থাকবে। তুই কি ভুলে গেছিস, মামা ভাগ্নে যেখানে ভয় নেই সেখানে। কি আমার স্বামী আমাকে বের করে দিবে? স্বামী সাহস আছে নাকি? হ্যাঁ, ওগো এক্ষুনি তোমার মামাকে বের করে দাও। দিদি, তুমি বলে দাও আমি কার? একটি মিসকে বউ আর বাঘ মামার দাবিদার। ইরি মাইরি, কি জ্বালায় পড়লাম রে বাবা। হায় হায় রে, পুরো মাইনকার জিবাই ফাইসে গেছি আমি। মাইরি, এই তো আমার লাউ চোর বেটা, আমার লাউ চুরি করেছিস। আজ তোকে লাঠি পেটা করে বোঝাবো, চুরি বিদ্যে মহাবিদ্যে, যদি না পারো ধরা। ওরে ভাগ্নে রে ভাগ্নে, বাঁচা আমাকে বাঁচা। এই বুড়ি দেখতে নরবরা কিন্তু লাঠির জোর আছে। আহ, ও ওরে
বাবা, ওরে মা, বাঁচাও রে। আরো মারো বুড়িমা, আরো মারো, বেশি করে মারো, বড্ড জ্বালাচ্ছে আমাকে, আরো জোরে জোরে মারো। ইরি মাইরি, নেভার নেহি, আমি থাকতে আমার মামাকে মারা ইম্পসিবল। এই বুড়ি যেখান থেকে এসেছিল সেখানেই রেখে আসি। হ্যাঁ, নামা নামা আমাকে, ওই ডোরা ডোরা কাটা চোরকে মারবো আমি। তুই কে, কোথায় নিয়ে যাচ্ছিস? এই নামা, নামা কোল থেকে। ইরি মাইরি বুড়িমা, আমাকে মারা বন্ধ করো, তোমাকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি। মাইরি, উ আহ, ওরে বাবা। এ কি গো বউ? ও মামা, তোমরা দুজন এভাবে উল্টো মুখ করে বসে আছো কেন? হোয়াটস ইউর প্রবলেম? আমার এ জীবন থাকতে আর তোমার মামার ওই লাউ খাওয়া মুখ আমি দেখবো নে। এখনো সময় আছে স্বামী, তোমার মামাকে বের করে দাও, পুরো বাড়ি এখন লাউময় হয়ে গেছে। বউয়ের তারা খেয়ে এ বাড়িতে এসে আমি খুঁটি গেড়েছি বের হয়ে যাওয়ার জন্য নাকি? এই বাড়িতে বসে আমি মনের সুখে লাউ খাবো। ভাগ্নে, তুই তোর বউকে বাড়ি থেকে বের করে দে। ইরে মাইরি, আমি তো পুরো মানকে চিপায় পড়ে গেছি। না না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। এমন একটা উপায় বের করতে হবে যাতে লাঠিও না ভাঙে, সাপও না মরে। তালা খুইলা দে রে দয়াল, তালা খুইলা দে, ওরে তালা খুইলা দে রে দয়াল, তালা খুইলা দে, সমস্যা সমাধানের চাবি দিয়া তালা খুইলা দে। হক মাওলা, মারহাবা, আয় আয় আয়, তোরা সমস্যা নিয়ে আমার কাছে আয়, মারহাবা। তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা, মাইনকা চিপা থেকে আমাকে টেনে তুলুন বাবা, বড্ড চিপায় পড়ে গেছি। মাইরি, ওরে বৎস, শুয়ে পড়লেই কি তুই মানকা চিপা থেকে বের হতে পারবি? বল বৎস, কেমন চিপায় পড়েছিস, খুলে বল আমাকে। বাবা, আমার মামা প্রচুর লাউ খায়, এদিকে আমার বউ একদম লাউ সহ্য করতে পারে না। এই দুজনকে নিয়ে মহা মুশকিলে পড়েছি বাবা, এমন কিছু উপায় বের করুন যাতে মামার লাউ খাওয়া বন্ধ হয়ে যায়। মাইরি, কোনো সমস্যা নেই, এই সমস্যার সমাধান আছে আমার কাছে। হিরিং বিরিং তিরিং চিরিং, লাগ ভেলকি, চোখে মুখে লাগ, ছু। এ কি মাইরি, চাইলাম সমস্যার সমাধান, দিলেন বীজ। এটা কিসের বীজ? বীজ নিয়ে আমি করবোটা কি? ওরে পাগলা, এই বিজয় পারবে তোর মামার লাউ খাওয়া আটকাতে। যা, এই বীজ নিয়ে বাড়িতে রোপণ কর, এটা লাউয়ের বীজ। এই বীজ থেকে যে লাউ বের হবে সেই লাউ তোর মামাকে খেতে দিবি, তোর মামা আর কোনোদিন লাউ খাবে না। ইটস মিন কাটা দিয়ে কাটা তোলা। উফ সরি, লাউ দিয়ে লাউ তোলা। দিন দিন তান্ত্রিক বাবা, আমাকে লাউয়ের বীজটা দিন। আমি চাই তুমি তোমার এই লাউ গো মামাকে বাড়ি থেকে তাড়াবে, আর তুমি কি না তোমার মামাকে লাউ আরো বেশি করে খাওয়ানোর জন্য বীজ নিয়ে এসেছো। আরে বউ, এটা কোনো সাধারণ বীজ নয়, তান্ত্রিকের দেয়া বীজ। এই বীজের লাউ গাছে যে লাউ ধরবে, এই লাউ খেলে মামার লাউ খাওয়া কমে যাবে, আর মামার লাউ খাওয়া নিয়ে কেউ হাসাহাসি করতে পারবে না। ভাগ্নে, ওর মাথা কি তার ছিঁড়ে গিয়েছে নাকি? লাউ খেলে নাকি লাউ খাওয়া কমে যাবে আমার। এটা পুরোই হাস্যকর। কি খুশি করেছে তো লাউয়ের বীজে। ইরে মাইরি, ও এটা তুমি কি করলে? হায় হায় রে, এবার বীজ থেকে চারা হবে কি করে? লাউই বা ধরবে কোথায়? হায় হায়। ইরে মাইরি, এ কি অবাক কাণ্ড, ঘরের চালেই বীজ থেকে গাছ বেরিয়ে গেল। সেই গাছে আবার জোড়া দুটো লাউ ধরেছে। ওরে মিজকে, তুই যে আমার কত বড় উপকার করলি। আহা, কতক্ষণ থেকে যে লাউ না খেয়ে আছি। ওই চালের লাউ গাছের লাউ দুটো আমি কামড়ে কামড়ে খাবো। আগে এই লাউয়ে কামড় দিব নাকি এই লাউয়ে কামড় দিব?
আমি বরং 2 লাউই কামড় দেই। ওরে লাউ রে লাউ। ওরে বাঘ বেটা, তুই লাউ খাবি রে? আজ তোর লাউ খাওয়া চিরতরে বন্ধ করে দিব। আমরা হলাম জটিলা আর কুটিলা পেতনি। যারা যে জিনিস বেশি খায় তাদের সেই খাওয়া আমরা পিটিয়ে নিয়ন্ত্রণে এনে দেই। ওরে বাবা রে, ওরে মারে, ওরে আমি আর লাউ খাবো না রে। ওরে লাউ, ওরে বাবা রে, লাউ খাওয়ার চক্করে পেতনির পিটুনি খাচ্ছি। ওরে বাবা, ওরে মা। এই রে, তান্ত্রিক বাবাজি এই উপায়ে বাঘ মামার লাউ খাওয়া কমাবে তা তো জানতাম না। মানে মানে কেটে পড়ি, পেতনির হাত থেকে চারা পেলে বাঘ মামা আমাকে কেলাবে। মাইরি খাবি? আরো খাবি লাউ? খাবি তো এবার? ওরে পেতনি, আমার মা, ভূত আমার নানি, আর মারিস না। লাউ, লাউ আমি আর খাবো না। ওরে বাবা রে, ওরে মা, ওরে পেতনি, তোর পায়ে পড়ি, ছেড়ে দে রে, ছেড়ে দে। ওগো, আমি যাবো নে। এখন বাড়িতে আমি আরো কেক খাবো। আমি আরো কেক খাবো। আমাকে কেক দাও। ইরে মাইরি, না না, আজকে আর কেক খাওয়া যাবে না। যা রোজগার করেছি সমস্ত কেক খেয়ে শেষ করলে। না না না, আমি কেক খাবো, কেক খাবো। ইরে মাইরি, না শোনাবো, জেদ করো না। এখন বাড়িতে যেতে হবে, কাল তোমাকে আবার কেক খাওয়াবো, কেমন? আসো, তোমাকে একটা গান শোনাই। পল্টু ঘটকের কথা শুনিয়া অল্প বয়সে করলাম বিয়া। বুদ্ধিরা কইলো সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ একখান বউ। বউ তো নয় সে আগুনেরই। ওরে হারামজাদা, গানের নাম করে আমাকে গালি দিচ্ছিস? আমি আগুনের গোলা? তবে রে। বাপরে, কি ঠান্ডা, জমে গেলাম রে। একটু পিছনটা ভালো করে সেকে নেই। উফ বাপু, কি ঠান্ডা। উফ ইস, কেক খেতে মন চাচ্ছি খুব। কেক এখন আমি কোথায় পাই? কেক না খেলে আমার মাথা তো কাজ করেনি। কি করি এখন? কুকি বিনতে, আজ আমরা খুব মজা করবো রে। আজ তো বেলির বার্থডে পার্টি। চল তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, আজকে কিন্তু ওই জামাল কাদু গানে ডান্স করবো। করবো না মানে? ওটা তো ভাইরাল গান, ডান্স তো করতেই হবে। ও আচ্ছা, তার মানে আজ বেলির বার্থডে। তাহলে নিশ্চয়ই কেক এনেছে। ওরে ওরে, এখন তো আমাকে যেতে হবে। এই তো সব রেডি। বাচ্চারা এসো এসো, আমার সোনা মেয়েটা এবার কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার বেলি, হ্যাপি বার্থডে টু ইউ। আমার কেক কোথায়? ও মা, মা, আমার কেক নিয়ে গেল তো। ওটা মিচকের বউ তাই নে? এই মুখপুরে, এই দাঁড়া দাঁড়া হারামজাদি, আমার মেয়ের কেক দে যা। এই কই রে গেলি? চুন্নি, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। ইরে মাইরি, কি হয়েছে বাঘিনী মামি? তুমি লাঠি হাতে হঠাৎ আমার বাড়িতে যে? কেসটা কি বলো তো? কেসটা তো তোর বউ আমার বাচ্চা মেয়েটার বার্থডে কেক চুরি করে এনেছে। কি যে বলো না বাঘিনী মামি, আমার বউ কেক খেতে ভালোবাসে কিন্তু চোর নয়, বুঝেছো? ওসব সস্তা কাজ করে না আমার বউ। মাইরি, শোন, বউয়ের হয়ে আর ওকালতি করিস নে। আমি নিজের চোখে দেখেছি তোর বউ চুরি করেছে। ইরে মাইরি, তাহলে আসো, নিজের চোখেই দেখে যাও। কি বিশ্বাস হলো তো? অযথাই আমার নিষ্পাপ বউটাকে দোষ দিচ্ছ। যাও যাও, এবার চোখের ডাক্তার দেখাও। যত সব। ওরে মুখপুরি, এ তো ভালো ছিয়া না। কেকটা কি সুন্দর ছিল খেতে। ক্রিমগুলো অনেক মজা ছিল। আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী। আজ বউ আর আমি দুজনে মিলে মজা করে কেক কেটে বিবাহ বার্ষিকী পালন করব।
এমন মিষ্টি একটা বউ দেখে ফিরে না নয়ন লা 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 লা। ইয়াম্মি কেক! হাই বেটা বানর, কেক নিয়ে যাচ্ছিস কোথায়? কে 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 এখানে কে? পেতনি পেতনি, তোর ঘাড় মটকাতে এসেছি। আয় আয়, কাছে আয়। ওরে বাবা রে, না না। এই কেক কেক আমার কেক। বেলুন নিয়ে যাও, বেলুন, রঙিন রঙিন বেলুন নিয়ে যাও হরেক রকম বেলুন। আরে আরে বান্টু, করছিস কি? পাগল টাগল হলি নাকি? থাম থাম, মাই বলছি থাম। না আমি থামবো না, আগে আমার কেক এনে দে। তোর বউ আমার কেক ছিনিয়ে নিয়ে পালিয়েছে। কি চুন্নি বউ ঘরে পুষিস? হ্যাঁ এই রে, খেলো পড়েছে, মিসকে রে, পালা। ইস, আমার কি আনন্দ লাগছে, চারদিকে শুধু কেক আর কেক। আহা! কেক খাবি? খা, বেশি করে খা। আমার কেক কোথায় গেল? শালা শ্বশুরের পেঁচা, আমার কেকে জল ঢেলে দিলি। বেশ করেছি। এই হারামজাদি, তোকে তো প্রতিদিন বেলুন বেচে কেক এনে খাওয়াই, তাহলে আজ বান্টুর কেক চুরি করলি কেন? হ্যাঁ বল। বেশ করেছি, চুরি করেছি, আরো করব, দরকার পড়লে ডাকাতি করব, তবু আমি কেক খাওয়া ছাড়বো নে। আর তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস, তাই নে, দাঁড়া, তোর জ্ঞান দিয়ে আমি গোছাচ্ছি। আজকে 31st নাইট, আজকে বাড়িতে গিয়ে আমি কেক কাটবো আর বাবাকে বলবো ভান্নু স্যার বোম আনতে। তাড়াতাড়ি যাই, বেলিদেরকেও ডাকবো, সবাই মিলে আনন্দ করবো। আজকে বছরের শেষ দিন, কি মজা কি মজা। ও বাবা, টুম্পা মা, তোর হাতে ওটা কি রে? কেক বুঝি? হ্যাঁ কেক। শোনো, তুমি একদম একদম আমার কেকে লোভ দিবে না কিন্তু। সেদিন বেলির কেক চুরি করে খেয়েছো, তুমি একটা চুন্নি বউ। ও বাপ রে বাপ, আমাকে চুন্নি বললি? তবে রে, তবে তোর কেকটাও আমি চুরি করি, কেমন? মা, ও মা, আমিকে বাঁচাও, মামিকে বাঁচাও, মা। কি রে মা, তুই হাড়িতে ঢুকলি কি করে? আমি ইচ্ছে করে ঢুকিনি, ওই যে ওই চুন্নি বউটা আমাকে এভাবে রেখে কেক চুরি করে পালাচ্ছে। ওরে চুন্নি, আরেকদিন খালি দেখা পাই তোর, সেদিন বুঝবি কত ধারে কত চাল। আরে আরে, এটা তো সেই কেক চুন্নি। এই ধরো শালিকে ধরো। ইরে মাইরি, ওরা সবাই আমার বউয়ের পিছনে চোর চোর বলে দৌড়াচ্ছে কেন? নির্ঘাত শ্বশুরের পেটে কেক চুরি করে খেয়েছে। না, এই বউকে নিয়ে আর পারি না। আরে বউ, থামো থামো। ওরে কোপা সাঞ্চু, ধর ধর, আমার বউটা উড়ে গেল রে, উড়ে গেল। বাঘ মামা, আমাকে একটা বাড়তি কেক দাও তো, 2 পাউন্ডের দিবে। আজ আমার ছোট ছেলের জন্মদিন, শুনলাম তোমার দোকানের কেক নাকি অনেক সুস্বাদু। আমি মুখে বলি না, খেয়েই প্রমাণটা দেখে নিস। এই নে কেক, 850 টাকা বিল হয়েছে। ইস, বাঘ মামার দোকানে কত রকম কেক, ওগুলো যদি খেতে পারতুম। আহা, খাবো খাবো, ওসব কেক আমি খাবো। কিন্তু কি করি? হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। বাঘ মামা গো বাঘ মামা, তুমি দোকানে পড়ে আছো, ওদিকে যে তোমার বউ মরেছে। কি বললি? আমার বউ মরে গেল আর আমি খবর পেলাম না? আরে তাড়াতাড়ি যাও যাও, সময় নেই। হায় হায় রে, আমার বউকে এভাবে হারালাম, এটা কি করে হলো? আমি থাকতে আমার বউ, আরে আমি তো বিয়ে করিনি, তাহলে বউ মরলো কি করে? আমার তো কোনো বউই নেই। সর্বনাশ, তার মানে ওই বজ্জাত মহিলা আমাকে বোকা বানিয়ে ধোকা দিল। ওরে শালি, তোরে আমি ছাড়বো না। মনটা করে উরু উরু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে, আকাশে উড়াল দিয়া জামুরে ওরে লইয়া, কলিজায় বাজে মন তাক দুমা দুম দুম রে, আজ আমার মনটা যে তাই পেকম কইলা নাচে রে। এই মিসকে, তোর বউ কই রে? ইরে মাইরি, কেন কেন? বাঘ মামা, আমার বউয়ের খোঁজ নিচ্ছ কেন তুমি? খোঁজ নিচ্ছি কেন? তোর বউয়ের পিছনে আমি বাস দিব, বাস।
ইরে মাইরি বাঘ মামা, মুখ সামলে কথা বলো, নয়তো এই পাম্প মেশিন দিয়ে তোমাকে উড়িয়ে দিব মাইরি। কে কাকে ওরায় পরে দেখিস। তোর বউ আমাকে ধোকা দিয়ে আমার দোকানের সব কেক চুরি করে এনেছে। বললেই হলো? আমার বউ যে তোমার দোকানের কেক চুরি করেছে তার কি প্রমাণ আছে তোমার কাছে শুনি? শোনো, একদম উল্টা পাল্টা কথা বলবে না কিন্তু। ও বুঝেছি, আমার বউটা একটু সুন্দরী তো, তাই ডেটিং মারতে এসেছো তাই না? আমি মরি আমার জ্বালায়, আর উনি পড়েছে বউ নিয়ে। এই তুই জানিস আমার দোকানে কতগুলো টাকার কেক ছিল? তাড়াতাড়ি বল তোর বউ কোথায়? ইরে মাইরি বাঘ মামা, আমি সত্যি জানি না আমার বউ কোথায়, আমি জানি না। এই যে দুজনে জায়গা বাদ দিয়ে কেক খাও, আর আমাকে ওই যে শান্তি মতো একটু কেক কেটে দাও। কি যে স্বাদ কেক কেটে, আহা! এই হারামজাদা, ওই দেখ তোর চুন্নি বউ ঘরের চালে বসে কেক খাচ্ছে। ওই চুন্নি, নাম নাম, নিচে নাম বলছি। না, আমি নামবো নে। এই ভাগ তো এখান থেকে, আমাকে বিরক্ত করিস নে। ও বউ, আমাকে একটু কেক দাও না গো, প্লিজ একটু দাও। খুব মজা কেক গুলো, এখন বুঝেছি তুমি কেন এত কেক খাও। দাও না গো। না না, এই কেকের ভাগ আমি কাউকে দিব নে। এই চুন্নি, দাঁড়া দাঁড়া বলছি। বাঘ মামা, আমার দেখা আর পাবে নে। ইরি মাইরি বউ, ও বউ থামো থামো, আমাকে ফেলে কোথাও যেও না গো, থামো থামো ও বউ। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।